হ্যালো মাই ফেলো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি সাইফুল শ্রাবণ চলে এলাম আরও একটি লোকেশন রিভিউ ভিডিও নিয়ে। বরাবরের মতোই আমরা তথ্যগুলোকে গ্রুপ অনুসারে সাজিয়েছি, যা আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে জানা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ভ্রমণের সেরা সময়, কোথায় কোথায় ঘুরবেন, খাবার এবং থাকার খরচ ইত্যাদি ইত্যাদি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো বাটন প্রেস করে আমাদের সাথেই থাকবেন। লাইক এবং শেয়ার করে আমাদের আরও বেশি বেশি অনুপ্রাণিত করবেন। আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস এক্সপ্লোর টুগেদার। প্রথম প্রশ্ন, পাফোস কোথায়? পাফোস দক্ষিণ পশ্চিম সাইপ্রাসের একটি উপকূলীয় শহর এবং পাফোস জেলার রাজধানী। বর্তমানে পাফোস শহরটি ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত। লিমাসোল দ্বীপ, যা দ্বীপের বৃহত্তম বন্দর, এখান থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে। পাফোস আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। 1980 সালে পাফোসকে এর প্রাচীন স্থাপত্য, মোজাইক এবং প্রাচীন ধর্মীয় গুরুত্বের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভিসা লাগবে কিনা? আপনি যদি ইউ নাগরিক হন তাহলে আপনার জন্য সুখবর। ইউ নাগরিকদের সাইপ্রাসে প্রবেশের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না, তবে তাদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট বা তাদের জাতীয় পরিচয়পত্র বহন করতে হবে। যারা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক নন তাদের সাইপ্রাসে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন। কিভাবে যাবেন? আপনি যদি এই ভূমধ্যসাগরীয় স্বর্গে ভ্রমণের পরিকল্পনা করেন তবে বিমান ভ্রমণই হবে সবচেয়ে সুবিধাজনক। পাফোসের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। চেক করে দেখুন যে আপনার কোন এয়ারলাইনগুলো আপনার নিকটবর্তী লোকেশন থেকে পরিচালিত হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার টিকিট বুক করুন। যাওয়ার উপযুক্ত সময়। পাফোসের ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে দীর্ঘ গরম গ্রীষ্মকাল এবং অপেক্ষাকৃত ছোট শীতকাল। আপনি যদি সূর্য পছন্দ করেন তবে পাফোসে যাওয়ার সেরা সময় মে থেকে অক্টোবরের মধ্যে। বছরের উষ্ণতম মাস হল আগস্ট, যার গড় দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বা পাফোস এলে কোথায় কোথায় ঘুরবেন, চলুন দেখে নেওয়া যাক আমাদের এই টপ 10 লিস্টে কোন কোন জায়গাটা আছে। সবার প্রথম, পাফোস হারবার। পাফোস হারবার বা পাফোস বন্দর সাইপ্রাসের সবচেয়ে প্রাচীন বন্দরগুলোর মধ্যে একটি। এটি সাইপ্রাসের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এটি ছিল রাজা নিকোক্লিস, যিনি পাফোসের সর্বশেষ রাজা ছিলেন। তিনি বন্দরটি 320 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করেছিলেন। পাফোস বন্দরের ভিউটা আউটস্ট্যান্ডিং। সাগর পাড়ের হাঁটার রাস্তাটা নির্জন এবং শহরের কোলাহল থেকে আপনাকে অনেকটা দূরে নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে সাহায্য করবে। আপনি স্থানীয় সুভিনিয়ার দোকানে সুলভ মূল্যে সুভিনিয়ার কিনতে পারবেন। সাগর পাড় ঘেঁষা রেস্তোরাঁগুলোতে বসে লাঞ্চ বা ডিনার করার পাশাপাশি সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাফোস ক্যাসেল বা পাফোস দুর্গ 13 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। দুর্গের প্রধান অংশটি একটি বড় বর্গাকার টাওয়ার, যার মাঝখানে একটি ঘেরা উঠান রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটি কেন্দ্রীয় হল রয়েছে, যার প্রতিটির দুটি লম্বা পাশে ছোট ছোট কক্ষ রয়েছে, যেগুলি অটোমান শাসন আমলে কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
অটোমানরা দ্বীপটির প্রশাসন ব্রিটিশদের কাছে হস্তান্তর করেছিল, যারা 1935 সাল পর্যন্ত দুর্গটিকে লবণের গুদাম বা দোকান হিসেবে ব্যবহার করেছিল। পরবর্তী গন্তব্য পাফোস আর্কিওলজিক্যাল পার্ক। একে পাফোস আর্কিওলজিক্যাল পার্ক বলা হয়। পাফোস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটিতে প্রাগৈতিহাসিক সময়, মধ্যযুগ এবং রোমান যুগের স্মৃতিস্তম্ভ রয়েছে। আপনি যদি ইতিহাস এবং সভ্যতা সম্পর্কে আগ্রহী হন তবে আপনি সেখানে যেতে পারেন। প্রবেশ মূল্য €4.5। আরও জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। পাফোসে সাইপ্রাসের পশ্চিম দিকে ভূমধ্য সাগর বরাবর একটি চমৎকার উপকূলীয় বোর্ডওয়াক পথ রয়েছে। আপনি হাঁটতে হাঁটতে উপকূলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। পথের দক্ষিণ প্রান্তটি পাফোস ক্যাসেল থেকে শুরু হয়, প্রায় 4 কিলোমিটার দূরে ভেনাস হোটেল পর্যন্ত যায়। আপনি যদি হাঁটতে পছন্দ করেন তবে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি সুন্দর সমতল জায়গায় হাঁটার অভিজ্ঞতা পাবেন। এই হাঁটার অভিজ্ঞতা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, যেটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাদের পাফোসের যে প্লেলিস্টটা এটা অনুসরণ করলে পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন। সিয়েরা লিওন পতাকাযুক্ত এড্রো 3 2011 সালে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। এড্রো 3 দৈর্ঘ্যে 80 মিটারও বেশি। জাহাজটি সমুদ্রের গুহা এলাকার কাছে 11 থেকে 12 ডিগ্রি কোণে সমুদ্রের পাথরের উপর পড়ে আছে। আপনি যদি পাফোস যান এখানে একটু হলেও ঘুরে দেখবেন। একটি ড্রামাটিক ক্যানিয়ন, জলের দৃশ্য এবং বন্যপ্রাণী সহ জনপ্রিয় হাইকিংয়ের এবং অ্যাডভেঞ্চার করার গন্তব্য। অ্যাবাকাস জর্জ ট্রেইলটি গিরিপথের অভ্যন্তরে অবস্থিত পেজিয়া রাজ্যের বনের মধ্যে। যারা হাইকিং পছন্দ করেন অবশ্যই সেখানে যাবেন। পেইয়া পাফোসের কাছে 5 মাইলের এই ট্রেইলটি সাধারণত একটি মাঝারি চ্যালেঞ্জিং রুট। অবশ্যই আপনি যদি ফিজিক্যালি ফিট হন এখানে যেতে ভুলবেন না। সাথে অবশ্যই হাইকিং শু নিতে ভুলবেন না। অ্যাডোনিস বাথস একটি জলপ্রপাত যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 267 মিটার উপরে অবস্থিত। পাফোস প্রদেশের পৈলি গ্রাম, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জলরাশি মাটি ক্ষয় করে একটি ছোট লেক বা হ্রদ তৈরি করেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আকামাস ব্লু লাগুন। একদিনের ভ্রমণের জন্য একটি দুর্দান্ত জায়গা। এই উপসাগরটি আকামাস উপদ্বীপের বৃহত্তম উপহ্রদগুলির মধ্যে একটি। এর উষ্ণ স্বচ্ছ পানির প্রতি ভ্রমণকারীরা সহজে আকৃষ্ট হয়। এটি সাঁতার কাটা এবং স্নরকেলিংয়ের জন্য আদর্শ। আপনি সমুদ্রপৃষ্ঠ এবং এর পানিতে বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের পরিষ্কার দেখতে পাবেন। উল্লিখিত গন্তব্যগুলি পাফোস বা আশেপাশের এলাকা। আপনি বাসে যাতায়াত করতে পারেন বা সহজে একটি গাড়ি ভাড়া করতে পারেন। আমি একটা কমফোর্ট এক্সপিরিয়েন্সের জন্য গাড়ি ভাড়া করার পরামর্শ দিব।
আপনি অন্যদিকে গেটওয়ে গাইডের মাধ্যমে ডে ট্রিপও বুক করতে পারেন। বিস্তারিত তথ্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাফোস এলে কতদিন থাকবেন? পাফোস দেখার জন্য আসলে কতদিন যথেষ্ট? পাফোসে আপনার কতদিন কাটাতে হবে তা নির্ভর করে আপনার আগ্রহ এবং আপনি যে অ্যাক্টিভিটিস করতে চান তার উপরে। যাই হোক, প্রধান আকর্ষণগুলি দেখতে এবং শহরে একটি ভালো ধারণা পেতে প্রায়শই 3 থেকে 4 দিন লেগে যাবে। তবে 3 থেকে 4 দিন থাকলে উল্লেখিত স্থানগুলো অবশ্যই আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। পরিশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি উপরিউক্ত তথ্যগুলো ট্রাভেল প্ল্যান করায় আপনাদের অনেক সহায়তা করবে। এনজয় ইউর নেক্সট জার্নি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের আরও বেশি করে অনুপ্রাণিত করবেন। Catch you in the next one. Hasta la vista.